সুখবর আমিরাত প্রবাসী আগ্রহী এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত উনি আজ একটি অনুষ্ঠানে জানিয়ে দিয়েছেন, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে সব ধরনের ভিসা জটিলতা কেটে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য অনেক বড় পাওয়ার হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। ফেব্রুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত যারা যেতে চান তাদের জন্য দারুণ এক সুখবর দিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদি। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা। সোমবার 23 ডিসেম্বর 2024 রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাইয়ে বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের সন্তানের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছে। তাদের আত্মত্যাগ কীভাবে শ্রদ্ধা ভরে জানাবো তা আমার জানা নেই। মনে রাখতে হবে, নিজ নিজ কর্মস্থলে নিয়ম কানুন মেনে চলার বিষয়ে আমাদেরকে আরও স্বতঃস্ফূর্ততা হতে হবে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়ন বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা আর উঁচু উঁচু দালান সব কিছুতেই বাংলাদেশি শ্রমিকদের গাম লেগে আছে। আসলে দুবাই যত বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, সব জায়গায় প্রবাসী বাংলাদেশের শ্রম, গাম, মেধা জড়িয়ে আছে। তাই আমরা আশা করতে চাই সংযুক্ত আরব আমিরাতের সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগ আরও বেশি আন্তরিক হবে। বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসা বিষয়ে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান রাষ্ট্রদূত আনসারী। মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ডক্টর ইউনুস এমন এক ব্যক্তি, পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান, শ্রদ্ধাবোধ আকাশচুম্বী। পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এর জন্য আজীবন কৃতজ্ঞ থাকবে, অবশ্যই কৃতজ্ঞ থাকবে। আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। এদেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে তাতে কখনো চির ধরার সম্ভাবনা নাই। আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল খাসিফ আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ সহ বিভিন্ন ধরনের ভিসা। আশা করতে পারি ওনার এই বক্তব্যটা কার্যকরী হবে। আর বাংলাদেশের ইউনুস ইউনুস সরকার যেহেতু আছে, ওনাকে এই দেশের মানুষের, আরবিরা অনেক সম্মান করে। রেসিডেন্টস অথবা ট্রান্সফার ভিসা যদি চালু হয় আমাদের জন্য অনেক বড় পাওয়ার। দুবাইয়ের রাষ্ট্রদূত আল হামুদি বলেন, বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাত বাংলাদেশিদের সংখ্যা মাত্র 7 থেকে 8 লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা 12 লাখ ছাড়িয়ে গেছে, যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। এ সময় কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন, রাষ্ট্রদূত মুশফিকুল আমার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে। তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন,
ডক্টর রেজা খান, ইঞ্জিনিয়ার এম.এ. সালাম খান, দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসালট জেনারেল আশফাক হোসেন প্রমুখ। ভালো থাকবেন দর্শকেরা, খুব ভালো একটা গুরুত্বপূর্ণ একটা খবর।